হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শিত হয়ে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের কারাগারে যখন পৌঁছে গেলেন, রোম সম্রাট তাকে বন্দী করে কারাগারে নিক্ষেপ করার পরে রোম সম্রাট তো জেনেছেন সাহাবীরা তো সুদর্শন হয়, সাহাবীরা তো ইমানদার হয়, সাহাবীরা মানুষ ঠকায় না, ইমানদাররা মানুষ ঠকায় না, ইমানদাররা গালি দেয় না, ইমানদাররা মিথ্যা কথা বলে না, ইমানদাররা মানুষকে ধোঁকা দেয় না, ইমানদাররা সৎ কর্মপরায়ণ হয়। তাহলে যেহেতু ইমানদার হুযায়ফা, তাহলে হুযায়ফার মতো মানুষ আমি আর পাবো না। রোম সম্রাট তখনকার মানুষদেরকে নিয়ে বললেন, ও আমার বাহিনী, তাড়াতাড়ি চলে যাও হুযায়ফার কাছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলো আমি রোম সম্রাটের একটা মেয়ে আছে, তাকে বিয়ার প্রস্তাব দিয়ে দাও। রোম সম্রাটের কাছে বিয়ার প্রস্তাব যখন নিয়ে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারাগারে চলে গেলেন, কারাগার থেকে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাহককে একটা ধমক দিলেন যে তোর কুকুরকে বলবি আল্লাহ তাআলার দ্বীনের জন্য আমি শহীদ হয়ে যাব, তবেও কোনো মিথ্যাবাদী কাজ্জাবের মেয়েকে আমি বিবাহ করতে রাজি নাই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিথ্যাবাদী বলা জবাব শুনে সোম সম্রাট তখন মেজাজটা আরো খারাপ হয়ে গেল। তোকে কিভাবে রাজি করাতে হয় এই দেখেন, মুমিনদের কিভাবে পরীক্ষা নেয় আল্লাহ দেখেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রস্তাবকে প্রত্যাখ্যান করা হলো, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, এই প্রহরা, হুযায়ফাকে দীর্ঘ একটা সপ্তাহ কেউ খাবার দিবে না, পানি দিবে না। হুযায়ফাকে আমি একটা সপ্তাহ খাবার পানি ছাড়া আমি দেখবো ও মুসলমান, ওর তেজ কত, তেজ কমানোর জন্য এক সপ্তাহ তোমরা খাবার পানি ওর হাজতে পাঠাবা না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার দ্বীনের জন্য এই ত্যাগ স্বীকার করার জন্য কারাগারে বসে আল্লাহর ইবাদত করেন এবং আল্লাহ তাআলাকে বলেন, ইয়া রব, ওগো আল্লাহ, আমি তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমাকে রাসূল শিক্ষা দেয় নাই কোন জালিমের সাথে মাথা নত করা। আল্লাহ আমাকে তুমি তো শিক্ষা দাও নাই, তোমার রাসূল তো শিক্ষা দেয় নাই। ও আল্লাহ, কোন ইমানি পরীক্ষা করলা? আল্লাহু মা'আস সাবিরিন। আমি হুযায়ফা ধৈর্য ধারণ করে রয়েছি, কারণ আমি জানি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। ঠিক কিনা? আমার আল্লাহ যদি আমার সাথে থাকে আর কারো লাগবে না, আর কাউকে চাই না, আমার আল্লাহ হলে আমার জন্য যথেষ্ট। ঠিক কিনা? কারণ দেখেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের কাছাকাছি এনে ফেলে দিল, চরকির ভিতরে রেখে দিল, পড়ে যাবে। জিব্রাইল এসে বলছেন, হে রাসূল, হে আল্লাহর নবী, আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাকে একবার বলুন, আমি জিব্রাইলের পাখা দিয়া একটা বাড়ি দিলে নমরুদের আগুনের কোনো চিন্তাই থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন কি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর কারো সাহায্য আমি চাই না। ঠিক কিনা? আল্লাহ তাআলা তাকিয়ে দেখলেন আমার খলিল ইব্রাহিম আগুনের ভিতরে থাকার পরেও আমি আল্লাহকে বলেছেন আমি থাকলেই নাকি চাঁদ যথেষ্ট। ও আগুন, আমার ইব্রাহিমের এই ঈমান দেখে আমি খুশি হয়ে গেছি। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও, ঠান্ডা। আমার আল্লাহ আমাকে নমরুদ যখন আমাকে আগুনে ফেলাইলো, ওই আগুনে যে 40 দিন ছিলাম, এর চাইতে শান্তিতে আমি কখনো ছিলাম না। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানদাররা বলবে কি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এর বিপরীত না, তিনিও বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সম্মানিত ভাইয়েরা আমার, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য রোম সম্রাট কারাগারে যখন রাখলো, একটা সপ্তাহ খাবার দেয় নাই, একটা সপ্তাহ পানি দেয় নাই। হুযায়ফা পানি পানি বলে চিৎকার করে কোনো পাষণ্ড পানি নিয়ে আসে না,
ক্ষুধার যন্ত্রণায় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরগির মতো জেলখানায় ছটফট করেন, কিন্তু কোনো পাষণ্ড একটা খাবারও হুযায়ফাকে দিল না। তার একটাই দোষ ছিল, ইমানদার ছিল, মুমিন ছিল, রাসূলের সাহাবী ছিলেন, তার এই একটাই দোষ ছিল। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার না দেওয়ার পরে 1 সপ্তাহ পরে রোম সম্রাট একটা ডাক্তার নিয়ে আসলেন। ডাক্তারকে ডাক দেয়া বলেন, ও ডাক্তার, হুযায়ফার কাছে চলে যাও, ওর নারীটা চিকিৎসা করে দেখো হুযায়ফার কি দুর্বল হয়েছে নাকি আগের মতো সতেজ আছে। ডাক্তার যখন হুযায়ফার নারী চেক করে, তখন ডাক্তার দেখতে পেল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় চলে গেলেন, মনে হয় মরে যাবেন। মৃত্যুর শয্যায় চলে যাওয়ার পরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা রোম সম্রাটের কাছে বলল, ও রোম সম্রাট, হুযায়ফা তো মৃত্যুর শয্যায় চলে গেছে। হুযায়ফা খালি আস্তে আস্তে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে আর বলে, একটু পানি দাও, একটু খাবার দাও, আমি আর বাঁচব না, একটু পানি দাও। যখন রোম সম্রাট বলল, তাহলে চলে যাও, তাকে আমি খাবারও দিব, পানিও দিব, কিন্তু যে খাবার দেব নরমাল কোনো খাবার দিব না, তাকে আমি শুকুরের গোশত দিব, আর পানি দিব না, তাকে আমি পানির বিনিময়ে হুযায়ফাকে আমি জেলখানায় মদ দিব। বলুন নাউজুবিল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহারে কেমন নবীর আশিক, কেমন নবীর আশিক ছিল, কেমন নবীর আশিক ছিল। আর আমাদের ইমান কি? ভয় পাইলে ইমান ছাইরা দি, ক্ষুধা লাগলে ইমান ছাইরা দি, নামাজ ছাইরা দি, আল্লাহর দিনকে ছাইরা দি, ভয় পাইলে আল্লাহর দিনকে ছাইরা দি। কেউ যদি মাথায় বন্দুক ঠাকায় বলে, ও মুসল্লি জোহরের নামাজ পড়তে যাবি না, আমরা ভয়ে বলে ফেলতে পারি যে না ঠিক আছে জোহরের নামাজ পড়বো না, আমরা কিন্তু বলে ফেলতে পারি। যদি বলে তোকে 7 দিন খাইতে দেব না, তোকে 7 দিন খাইতে দেব না, তোকে নামাজ ছাড়তে হবে, এমন মুসলমান আছে আর নামাজকে ছেড়ে দিবে শুধু খাওয়ার জ্বালায়, ঠিক কিনা? কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সামনে 7 দিন অনাহার একটি ব্যক্তির সামনে যখন মদ আর শুকরের গোশত, যেগুলো হারাম বস্তু, মুসলমানদের জন্য খাওয়া হারাম, সেই বস্তুগুলোকে যখন তার সামনে এনে দিল, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 লাথি দিলেন, মদ আর শুকরের গোশত জেলখানার বাইরে চলে গেলেন এবং বললেন, তোদের কুকুরকে বলিস আমি যদি না খেয়ে হুযায়ফা এখানে শহীদি মর্যাদাও গ্রহণ করি, আমার মস্তককে রোম সম্রাটের মতো মিথ্যাবাদীর কাছে আমার মাথা নত করব না। অথচ বিপদে পড়লে হারাম জিনিসও কিন্তু খাওয়া জায়েজ আছে না? আমগো মতো মুসলমান হইলে কত খাওয়া জায়েজ আছে, বিপদে পড়লে এগুলো খাওয়া তো জায়েজ আছে, খায়া জীবন বাঁচানো হইলো ফরজ, কয়া কিন্তু খায়া ফেলতো। কিন্তু কেমন ইমান, ক্ষুধা ভয় ভীতি হুযায়ফাকে অ্যাটাক করতে পারলো না, গ্রাস করতে পারলো না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 লাথি দিলেন। লাথি দেওয়ার পরে রোম সম্রাটের কাছে খবর গেল যে 1 সপ্তাহ খাইতে দিলাম না, আর ইমান তো কুমার কথা, তেজ তো কুমার কথা, এর যে তেজ, এ তেজ তো যেই সেই তেজ না। আল্লাহু আকবার। রোম সম্রাটের কাছে খবরে চলে গেল হুযায়ফার এখনো তেজ কমে নাই, তার ইমান এখন আরো বাড়ছে। তখন রোম সম্রাট ডাক দেয়া বলে, আগুনের কড়াই গরম কর, কড়াইয়ের ভিতরে গরম তেল গরম কর, হাজত থেকে আরেকটা ব্যক্তিকে এনে গরম তেলের ভিতরে ছেড়ে দিলেন। ভয় দেখায় ভয়, গরম তেলের ভিতরে যখন ছেড়ে দিলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও হুযায়ফা এখনো সময় আছে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ফেল, না কেউ তোকে এরকম তেলের ভিতরে ফেলানো হবে। যে হাজতি ব্যক্তিকে তেলের ভিতরে ফেলানো হলো, হাড্ডি মাংস গোস্তগুলো আলাদা হয়ে গেল, সেই গোস্তগুলো ঝুরঝুরা হয়ে গেল, ভাজা মাছের মতো হয়ে গেল। এরপরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে যখনই তেলের কাছে নিল, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। তা রোম সম্রাট মনে করেছে হুযায়ফা মনে হয় নরম হয়ে গেছে, হুযায়ফা মনে হয় কান্দাকাটি করছে, তার মানে হুযায়ফা মনে হয় খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। কিন্তু হুযায়ফা যে কি জন্য কান্দে তা তো জানে না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জন্য কান্দে, ডাক দিয়ে বলে, হুযায়ফা কান্দো কেন? তুমি কি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে চাও? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, ও মিথ্যাবাদী কাজ্জাব, আমি গরম তেল দেখে এই জন্য কাঁদতেছি।
আমরা মুমিনরা আমরা শাহাদাতের তামান্না জীবন লালন করেছি। আমার রাসূল করেছেন যে সাহাবারা সকল সাহাবীদেরকে আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন যারা শহীদ হয়ে যায়, যারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যায় তারা মৃত্যুবরণ করে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিকও দেই, আমি তাদেরকে খাবারও দেই, তাদেরকে সুখও দেই, কবরে শান্তিও দেই, কিন্তু তোমরা তা দেখতে পারো না। রোম সম্রাট, আমি কাঁদতেছি এই জন্য, তুমি যদি আমাকে গরম তেলের ভিতরে ফেলাও আমার ঈমান আরও বেড়ে গেছে। আমার মন চায় তুমি তেলের ভিতরে ফেলাইয়া আমাকে শহীদ করে ফেলবা, আবার আল্লাহ আমাকে জীবন দিবে, আবার শহীদ হয়ে যাব, আবার জীবন দিবে, আবার শহীদ হয়ে যাব। তবুও কোনো বেঈমানের সামনে আমি হুযায়ফার মস্তককে নত করব না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনাটা বলার কারণ হলো আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তোমাদের মধ্যে তোমাদেরকে ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, তোমাদেরকে সম্পদ দিয়ে বিভিন্ন রকম, রোম সম্রাট বলেছিল হে হুযায়ফা সম্পদ দিয়ে পরীক্ষা করতেছে, তোকে অর্ধেক রোম সম্রাটের অর্ধেক আমি লিখে দিব, আমার মেয়েরে বিয়ে কর। তাও রাজি হয় নাই। পরবর্তীতে সেলুট করে নিয়েছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সামনে গিয়ে বলছেন হুযায়ফা তোর কাছে আমি ক্ষমা চাই, তুমি এমন সাহাবী, কিন্তু আমি তোমার সকল বন্দী মানুষদেরকে মুক্তি দিব, একটাই শর্ত আমার, সে শর্তটা হলো আমি রোম সম্রাটের কপালে তুমি একটি চুমু দিয়ে যাবা, আর তোমার এই চুমুর বিনিময়ে আমি সমস্ত বন্দী শালাদেরকে, তোমার সমস্ত বন্দী ভাইদেরকে আমি মুক্ত করে দিব। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈমান দীপ্ত নিয়ে রোম সম্রাটের কপালে একটা চুমু দিয়েছিলেন এবং সকল বন্দী ভাইদেরকে নিয়ে তিনি ওমরের নিকট চলে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কি ভয়, কি পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আমি সর্বপ্রথম পরীক্ষা নিই নবী রাসূলদের, তারপর সালিহিনদের, বুজুর্গানে দ্বীনের, এরকম ধীরে 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 ব্যক্তির দিনদারিত্ব যত বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা ওই ব্যক্তিকে তত বেশি। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমাদের ভয় পাইলে চলবে না, আমাদেরকে নবীর খাঁটি আশেক হতে হবে। খাঁটি আশেক যদি হতে পারি, খাঁটি মুমিন যদি হতে পারি, খাঁটি ইমানদার যদি হতে পারি, কারণ আমার রাসূল এমন নবী, আমার রাসূল হলো আখির নবী। আমার রাসূলের জন্য আমরা জীবন দিয়ে দিতে পারি, তবু কোনো কাফেরের সামনে আমরা মস্তক অবনত করতে পারবো না। ঠিক কিনা? রাসূল আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম দিয়েছে হাবিবে রাসূল। রাসূল আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম দিয়েছেন হাবিবে রাসূল। ঠিক কিনা? সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে বেড়ে যায় ঈমান। ঠিক কিনা? রাসূলকে ভালোবাসলে আমাদের ঈমান বাড়ে না কমে? বাড়ে। কারণ অনেক মানুষ দেখা যায় বিভিন্ন সময় কথা কয় না, বিভিন্ন সময় চুপ থেকে শুনে যে বেঈমানরা কি বলতেছে। অনেক মানুষ সব ব্যাপারে চুপ থাকলেও কখনো যদি কোনো ব্যক্তি আমাদের সামনে, কোনো মানুষের সামনে যদি আল্লাহ রাসূলকে অপমান করে, তাকে অপদস্থ করে কথা বলে, মুসলমানরা মেনে নেয় না, বরং সামনে থাকলে হাত দিয়ে তার জিহ্বাটাকে টেনে ছিঁড়ে ফেলে। ঠিক কিনা? কারণ মুসলমানরা সব সহ্য করতে পারে, আল্লাহ এবং রাসূলকে কেউ কটূক্তি করলে তা সহ্য করতে পারে না। ঠিক কিনা? কারণ যুগে যুগে আমাদের ইতিহাস কাফের মুশরিকদেরকে বলতে চায় আমরা ওই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী। ঠিক কিনা? আমরা ওই বেলালের অনুসারী, যে বেলালকে গরম তেলের ভিতরে ফেলানো, গরম বালুর ভিতরে যে বেলালকে শোয়া দেওয়া হয়েছিল, বেলালের পিঠে ঠসকা পড়ে গেছিল, তারপর উমাইয়াকে বলেছিল হ্যাঁ উমাইয়া, আমার পিঠ যদি ঝাঁঝরা হয়ে যায় আমি বেলাল 1 ইঞ্চি ঈমান থেকে সরে যাব না। ঠিক কিনা? আমরা সেই বেলালের উত্তরসূরি। আজকে হিন্দুস্তানের দালালরা আজকে আমাদেরকে ভয় দেখায়, চট করে বাংলাদেশে ঢুকে পড়তে চায়,
আজকে চিন্তা করছে হিন্দুত্ববাদীরা, তারা হিন্দুত্ববাদী রাষ্ট্র পরিচালনা করতে চায়, ইস্কান নামক জঙ্গি সংগঠন দিয়ে চিন্তা করছে মুসলমানদেরকে দাবাইয়া দেবে, কিন্তু জানে না তো মুসলমানরা দাবানের জাতি না, মুসলমানরা শাসিত হওয়ার জাতি না। মুসলমানদের ইমান হলো হুজাফার ইমান, ভয় পায় না, ক্ষুধার ভয়ও পায় না, গরম তেলের ভিতরে ছাড়লেও ভয় পায় না। মুসলমানদের ভিতরে থাকে ইমান, ঠিক কিনা? কারণ মুসলমানরা ইমানে বিশ্বাসী। তারা চিন্তা করতে পারে আমরা তো অনেক মানুষ, তাদের ভিতরে কিছু নাই, আমাদের ভিতরে আছে ইমান, যে ইমান দিয়ে আমরা আবার বিজয় আনবো, ঠিক কিনা? কারণ মুসলমানদের ইতিহাস তোমরা এখনো জানো না। তোমরা কি চিনো মুতার যুদ্ধের ইতিহাস? মুতার যুদ্ধের সেই জাফর বিন আবু তালেবের ইতিহাস তোমরা জানো না? জাফর বিন আবু তালেব কে ছিল জানো? মুতার যুদ্ধে যাকে শহীদ করে দিয়েছিল কাফেররা, আজকে তার ইতিহাস মানুষ ভুলে গিয়েছে। বলবো মুতার যুদ্ধে আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যুদ্ধ করেছেন, বিদ্রোহ করেছেন, মানুষদেরকে দিকে দিকে আলোর পথে আনার জন্য কাফেরদের সাথে লড়াই করেছেন, মক্কা বিজয় করেছেন। এরকমভাবে যুদ্ধ করার প্রস্তুতি আর একটা যুদ্ধের নাম মুতার যুদ্ধ। এই যুদ্ধের ভিতরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনজনকে সেনাপতির দায়িত্ব দিয়েছিল। কয়জন? তিনজনকে সেনাপতির দায়িত্ব দিয়েছিল। এক নম্বরে তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, দুই নম্বরে দিছিল জাফর বিন আবু তালেব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তারপরে এই জাফর বিন আবু তালেবের পরে আব্দুল্লাহ বিন রওহাকে 3 নাম্বার ভাবে দায়িত্ব দিয়েছিলেন। এই যুদ্ধের সময় দায়িত্ব দেওয়ার পরে আল্লাহর নবী বিশ্বনবী যখন ডাক দিলেন, আমার সাহাবীরা মুতার প্রান্তরে আমাদেরকে যুদ্ধ করতে হবে, এই যুদ্ধে আমি 3 জনকে সেনাপতির দায়িত্ব দিলাম। সর্বপ্রথম সেনাপতির দায়িত্ব দিলাম আমার পালক পুত্র, যাকে আমি পালছি, যাকে আমি দীর্ঘদিন পালার পরে আমার সেই জায়েদ পুত্র জায়েদকে, যে জায়েদ আমার দুঃখের দিনের সাথে ছিল, মক্কার মদিনার জমির যখন তায়েফের ময়দানে যখন আমার সঙ্গী ছিল, সেই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম দায়িত্ব দেওয়ার পরে 2 নম্বরে ডাক দিলেন, জাফর বিন আবু তালেব, আল্লাহর রাসূলের চাচাকে ডাক দেওয়ার পরে তোমাকে 2য় সেনাপতি বানানোর দায়িত্ব দিলাম। 3 নম্বরে আমি 3 নম্বর দায়িত্ব দিলাম, 3 নম্বর আব্দুল্লাহ বিন রওহাকে দায়িত্ব দিলাম। এই মুতার যুদ্ধে তারা 2 লক্ষ সৈন্য পাঠিয়েছে, আর মাত্র আমরা 3000 সাহাবী। কয় হাজার? 3000 সাহাবী। মুসলমানরা যে ভয় পায় না, এটা আরেকটা উদাহরণ দিতেছি। 3000 সাহাবী আর ওদিকে 2 লক্ষ কাফেরদের ব্যাপারে এই সাহাবীরা 3000 সাহাবীরা যুদ্ধের পরিস্থিতি হওয়ার কারণে যখন 3 জনকে সেনাপতির দায়িত্ব দিলেন, তারা দায়িত্ব পাওয়ার পরে তারা আর বুঝতে বাকি রইল না, সেনাপতি থাকে তো একজন, কিন্তু যখন 3 জনকে দায়িত্ব দিল তাদেরকে আর বুঝতে বাকি রইল না যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আগে ইঙ্গিত পেয়েছিলেন যে প্রথম সেনাপতি শহীদ হয়ে যাবে, 2য় সেনাপতি শহীদ হয়ে যাবে, 3 নম্বর সেনাপতিও শহীদ হয়ে যাবে। এই চিন্তা ধারণা করে আল্লাহর রাসূল 3 জনকে সেনাপতির দায়িত্ব দিয়ে যখন পাঠালেন, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যখন পাঠালেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, তোমাদেরকে নেতৃত্ব দিলাম, তোমরা চলে যাও, তোমাদের পরিবার থেকে পারমিশন নিয়ে যাও, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে যাও। 3 জন সাহাবী যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে জাবের ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দেয়া বলেন, এ নবী, আপনি তো আমাকে পালেছেন, আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমিও তো এতিম গো নবী, আপনার মতো আমি এতিম। হে নবী, আপনার এতিমের কষ্ট আমি দেখেছি, আমি এতিমকে আপনি অনেক কষ্ট করে পালছেন, লালিত পালিত করেছেন গো নবী। আমি যায়েদ ইবনে হারেসা, কারো কাছ থেকে পারমিশন নেওয়ার দরকার নাই, আমি শাহাদাতের তামান্না, শাহাদাতের পেয়ালা পালন করার জন্য আমি যায়েদ ইবনে হারেসা সর্বপ্রথম আমি রেডি হয়ে প্রস্তুত হয়ে গেছি। 2 নম্বরে জাফর ইবনে আবু তালেব চলে গেলেন বাড়ির ভিতরে, ডাক দিয়া বলেন, বিবি গো,
একটু বের হও যুদ্ধের পরিস্থিতির জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে দ্বিতীয় সেনাপতির দায়িত্ব দিয়েছে। আমি দ্বিতীয় সেনাপতির দায়িত্ব পেয়েছি। স্ত্রী আমাকে বিদায় দাও। স্ত্রী ডাক দেয়া বলেন, ওগো স্বামী, আমি আপনাকে বিদায় দিব, আমি আপনাকে দোয়া করব আপনার জন্য যাতে আপনি শহীদ হয়ে যান, কিন্তু আমি দোয়া করব না, আমি দোয়া করি যাতে আপনি আবার ফিরে আসেন, কারণ আপনার 2টা সন্তান আছে। হযরতে জাফর বিন আবু তালেব তার ছুরিটা বের করে ছুরি উল্টা পিঠ তার স্ত্রীর হাতের কাছে টাক দিয়ে বললেন, ও স্ত্রী শোনো, যেহেতু 2 নম্বরে সেনাপতির দায়িত্ব আমি জাফর বিন আবু তালেবকে রাসূল দিয়েছেন, তার মানে 3 নাম্বার আমার পরে আরও একজন সেনাপতি আছে, সামনে একজন আবার পিছনে একজন, তার মানে আমি জাফর বিন আবু তালেব আমিও মনে হয় শাহাদাতের তামান্না আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য আমিও শাহাদাতের পেয়ালা পান করে নিব, অতএব আমাকে বিদায় দিয়ে দাও। জাফর বিন আবু তালেব বিদায় দেওয়ার পরে এরপরে 3 নম্বর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা বিদায় নিতে গেলেন পরিবারের কাছে। মাত্র জোহরের সময় বিয়া শাদী তার কমপ্লিট হলো। ডাক দেয়া বলেন, দরজাটাকে বাহির থেকে খিল দিয়ে ডাক দেয়া বলেন, ওগো প্রাণের স্ত্রী, আল্লাহ রসুল মুতার যুদ্ধে 3 নম্বর সেনাপতি আমাকে বানাইছে, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও। স্ত্রী ডাক দেয়া বলেন, ও আব্দুল্লাহ ইবনে রাওহা, আমি তো আপনাকে দেখেও নাই, আপনি একবার আমাকে দেখা করে যান, যাতে কিয়ামতের এই কঠিন ময়দানে আমি আব্দুল্লাহ ইবনে রাওহা আপনাকে আমি যেন চিনি। আব্দুল্লাহ ইবনে রাওহা বললেন, যেহেতু আল্লাহর নবী আমাকে শাহাদাতের তামান্না পেয়ালা পান করার জন্য 3 নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি, অগদয়ের মালিক আল্লাহ, আমি যেন আমার স্ত্রীর সঙ্গে জান্নাতে বসবাস করতে পারি। আব্দুল্লাহ ইবনে রাওহা যখন চলে আসলেন মুতার প্রান্তরে, যুদ্ধ শহীদ হয়ে গেলেন। শুরুতে যখন জাফর বিন সর্বপ্রথম যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সামনে মোকাবেলা করা শুরু করলেন। মোকাবেলা করতে করতে যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেলেন। কালিমার ঝান্ডাটাকে জাফর বিন আবু তালেব হাতে নিলেন। জাফর বিন আবু তালেব হাতে নেওয়ার পরে জাফর বিন আবু তালেব কালিমার পতাকা এক হাতে নিয়ে আর এক হাতদেরকে কাফেরদেরকে জাহান্নামে পাঠানোর জন্য যুদ্ধ বিদ্রোহে যখন লিপ্ত হয়ে গেলেন, কাফেররা পিছন থেকে এসে জাফর বিন আবু তালেবের ডান হাতটাকে কোপ দিয়ে জাফর বিন আবু তালেবের ডান হাতটাকে আলাদা করে দিল। জাফর বিন আবু তালেব তার কালিমার পতাকাটাকে তিনি বাম হাত দিয়ে ধরে রাখলেন। আহারে কি মর্মান্তিক ঘটনা! জাফর বিন আবু তালেব তার বাম হাত দিয়ে কালিমার পতাকাটাকে উঁচু করে ফেললেন। কাফেররা তাকে একা পেয়ে আর এক কাফের এসে বাম হাতে কোপ দিলেন। হযরতে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতটা যখন কেটে ফেললেন, হযরতে জাফর বিন আবু তালেব পা দিয়ে কালিমার পতাকাটাকে উঁচু করে রাখলেন। কাফের বেঈমানরা যখন দেখলেন জাফর বিন আবু তালেবের তো তেজ কমে না, সে তো কাফের বেঈমানদের সামনে মাথা নত করার পাত্র না, সে যখন কালিমার পতাকা উঁচু করে ফেলল, তার পা দুইটাকে দুখণ্ডিত করে ফেলল। তারপরে জাফর বিন আবু তালেব মুখে দাঁত দিয়ে কামড়ায়া কালিমার পতাকা তাকে উঁচু করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন যখন মুতার যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানদের যখন বিজয় দান করলো, তখন তাকিয়ে দেখে জাফর বিন আবু তালেবের ডান হাতটা একদিকে পড়ে আছে, বাম হাতটা একদিকে পড়ে আছে, ডান পাটা একদিকে পড়ে আছে, বাম পাটা একদিকে পড়ে আছে, কিন্তু জাফর বিন আবু তালেব কালিমার পতাকাটাকে দাঁত দিয়ে কামড়ায়া আল্লাহর কালিমার পতাকাটাকে উঁচু করে রেখেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তবুও কাফের বেঈমানদের সামনে তার মস্তককে নত করে নাই। এই হলো মুসলমানদের ইতিহাস। আজকে আমাদের যুবকদের ইতিহাস হলো তারা বিভিন্ন জায়গায় কনসার্ট নিয়ে ব্যস্ত। আমাদের পূর্বপুরুষরা এরকম কনসার্ট নিয়ে ব্যস্ত ছিল না। আমাদের পূর্বপুরুষরা এরকম কনসার্ট নিয়ে ব্যস্ত ছিল না, গান বাজনা নিয়ে ব্যস্ত ছিল না। আজকে মুসলমান নারী পুরুষ ছেলে মেয়ে একসঙ্গে হয়ে তারা তাদের ইতিহাস ভুলে গিয়েছে,
তারা তাদের ইতিহাস ভুলে গিয়েছে, ঐতিহ্য ভুলে গিয়েছে। মুসলমানরা তো হারার জাতি না। এই মুসলমানদের বিরল যে ইতিহাস, মুসলমানরা ছিল সিংহের জাতি, যাদের এক কাঁপুনিতে ভারতের মামুবাড়ি দিল্লি গিয়ে শাহজালালের এক কাঁপুনি, এক আজানের ধ্বনিতে গৌর গোবিন্দের প্রসাদ নিয়ে পালাতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা? আমরা হলাম শাহজালালের উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, ওমরের উত্তরসূরি। যে ওমর যে পথ দিয়ে গেলে শয়তান 10 দিন ওই পথ দিয়ে চলতেন না। আর অথচ আজকে আমাদের যুবকদের ভিতরে এরকম কোনো ইতিহাসই নেই। কি কষ্ট করেছেন, কি মুজাহাদা করেছেন, ভয়কে দূরে ঠেলে দিয়েছেন, ক্ষুধাকে দূরে ঠেলে দিয়েছেন, আল্লাহর কালিমার পতাকাতে সামান্য রাখতে মৃত্যুর পরেও দাঁত দিয়ে কামড়াইয়া জাফর বিন আবু তালেব কালিমার পতাকাকে রেখেছেন, উড্ডীন করে রেখেছেন। আর আজকে আমাদের জাতির অবস্থা কি? ছেলে মেয়ে নগ্ন হয়ে আজকে আর্মি ক্যাম্পাসে তারা কনসার্টের আয়োজনে তারা, আমি ওই দিন ছিলাম, অধম ওই দিনের মাহফিল ছিল আমার লাইসেন্সের বাইসেন্স 100 ফিট থেকে নারায়ণগঞ্জ ছিল, ওটার নাম হলো যাই হোক রূপগঞ্জ, ও ছিল নারায়ণগঞ্জ রূপগঞ্জ। ওই দিন আমার মাহফিল ছিল। তো রাত 2টার সময় আমরা 2টা ঘন্টা এই 100 ফিটে ওইখানে জ্যামে বসেছিলাম। আহা, তখন চিন্তা করি, আহা, আলেমরা হাজার হাজার মাহফিলগুলোতে, মসজিদের ইমাম সাহেবগুলো হাজার হাজার বক্তৃতার মাধ্যমে, হাজার হাজার দিনের দায়রা রাস্তার অ্যাক্সিডেন্টকে মুক্ত করে, অ্যাক্সিডেন্টকে বাদ দিয়ে, ভয় ভীতিকে উপেক্ষা করে, জালিমদের সামনে মুখ দুরিয়ে, জালিমদের সামনে মাথা উঁচু করে আলেমরা কত কথা বলে এই যুবকদেরকে আল্লাহর দ্বীনের জন্য আনার জন্য। কারণ তারা তো জানে, তারা তো আবু তালেবের উত্তরসূরি, তারা তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আমার এই যুবক ভাইগুলো যদি জাহান্নামে চলে যায়, তাহলে আমি যদি আগুন থেকে তাদেরকে ফিরায় না ফেলতে চাই, আলেমরা প্রতি রাত কষ্ট নিরলস প্রচেষ্টা চালায়া যায় যাতে আমার যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, আজকে যারা উম্মতরা, আজকে আল্লাহর বান্দারা যাতে আগুনের পথে না চলে যায়। আল্লাহর বান্দাগুলোকে দুগে দুগে দিনের পথে আনার জন্য আলেমদের এই নিরলস প্রচেষ্টা প্রত্যেকটা আলেম করে যাচ্ছে। কিন্তু আজকে যুবকদেরকে তারপরও দেখা যায় কনসার্টে যাওয়া, বিভিন্ন রকম জায়গায় যাওয়া, অথচ মসজিদ মাদ্রাসা মাহফিলে আজকে যুবকদের সংখ্যা কমে গেছে। তবে যুবকদের যে ইমান সেটা দেখতে পেয়েছি 2025-এ, 2024-এ, ঠিক কিনা? এই যুবকরা যদি আবারও জেগে ওঠে, তাদের যদি ইমানই দীপ্ত শক্ত, তাদের যে শক্তি ছিল, তারা তো শাহজালাল উত্তরসূরি, তাদের ইমান এবং আমল দিয়ে তারা যদি আবারও মাঠে নামে, ভারতের এইসব 5-8 ইস্কনের দালাল্লাও ঠাই পাবে না, ঠিক কিনা? যুবকদের এক দৌড়ানিতে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে, ঠিক কিনা? এই জন্য যুবকরা আলেমদের এই নির্লার প্রচেষ্টাগুলোকে তোমরা বোঝার চেষ্টা করো। প্রতিদিন তোমাদেরকে বোঝানোর এই কষ্টগুলোকে তোমরা চেষ্টা করো। সাহাবীরা কত কষ্ট করেছেন আল্লাহর এই দিনকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর এই কালিমার ঝান্ডাকে উড্ডীন করার জন্য কত চেষ্টা করেছেন। আল্লাহর এই সামনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুবকরা যদি সিজদা না দিত সারা জমিনটাকে আমি তামা করে দিতাম, শুধুমাত্র যুবকদের সিজদার কারণে আমি এই জমিনটাকে বাঁচিয়ে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ যুবক, তোমাদেরকে আহ্বান করতেছি, আজকে তোমরা নারী নিয়ে ব্যস্ত, আজকে তোমরা নিজেকে নিয়ে কান্দো না, আর একজনকে নিয়ে কান্দো। আজকে তোমাদের ভিতরে যে আল্লাহ তাআলার দ্বীন থেকে তোমরা যে কত দূরে সরে গেছো তোমরা নিজেও জানতেছো না। আজকে ব্যভিচারে লিপ্ত হয়ে গেছো। আল্লাহর দ্বীনের জন্য তোমরা কাজ করো। নামাজের মুসল্লায় তোমাদের যুবকদেরকে দেখতে চাই, দ্বীনের কায়েমের জন্য সামনের সারিতে তোমাদেরকে দেখতে চাই। যে খোবায়েব খাব্বাব যেভাবে জীবন দিয়েছিল, আমরাও চাই ইসলামের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে তোমাদেরকেও সামনে। তুমি যুবক মানুষটা যখন ফজরের নামাজটা পড়ার জন্য ঠান্ডা বিছানাকে ছেড়ে তুমি যখন উঠে পড়বে, আমার এই মর্মে একটা হাদিস মনে পড়বে। এই হাদিসটা বলেই আমি শেষ করে দিব। এই যুবকদের এই কথাটা মনে পড়লো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে 2টা ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা হাসেন। 2টা ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা কি করেন? হাসেন। আল্লাহ রাসূলের এই হাদিসটা যখন পড়তেছিলাম খুব অবাক হয়ে গেলাম যে আল্লাহ তাআলা হাসেন। অন্য একটি হাদিসে বলা হয়েছে যে আল্লাহ তাআলা যার উপর রাজি এবং খুশি হয়ে যান আল্লাহ তাআলা তাকেই জান্নাত দেয়। সুবহানাল্লাহ। তাহলে 2টা জিনিস কি বলবো? 1 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন যুবকদের কথা বলেছেন, যুবকদের জন্য হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন। মক্কায় যখন সারা পৃথিবীটাকে ছেয়ে গিয়েছিল, অন্যায়তে অবিচারে যখন ছেয়ে গেছিল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকদের মাধ্যমে হিলফুল ফুজুল সংগঠন করে ওই গোটা আয়ামে জাহিলিয়াকে কোরআন দিয়ে একটি সোনালী রাষ্ট্র উপহার দিয়েছিলেন, ঠিক কিনা? সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ যুবকদের উদ্দেশ্যে বলেন, ও আমার যুবক ভাইরা, আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা হাসেন। এক নাম্বার হলো ওই যুবক আর বৃদ্ধ, যে যুবক সে ঠান্ডার এই কঠিন দিনে যখন আরামের বিছনাগুলো ছেড়ে দেয়, আল্লাহ তাআলা যখন তার মসজিদের মাইকেল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নাম ঘোষণা করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। যখন মুয়াজ্জিনের এই মধুর সুর যখন শুনতে পায়, গরম খেতাটাকে যখন ফালাইয়া দিয়া আমার ওই যুবক ভাই, আমার ওই বৃদ্ধ বাবাজি, যখন আমার ওই আম্মাজি যখন গরম খাতাটা টান দিয়ে ফেলে দিয়া যখন আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার জন্য ওযু করে ঠান্ডা পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, তোমরা কি জন্য দেখতেছো কি? আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসা শুরু করলেন, ফেরেশতারা বলেন, ও আল্লাহ, আপনি হাসেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই যুবককে দেখে হাসি, আমি ওই বৃদ্ধকে দেখে হাসি, আমি ওই আমার আম্মাজিকে দেখে হাসি। শীতের এই কঠিন ময়দানে যখন মুয়াজ্জিন আমার ধ্বনি দিল, তখন গরম খাতাটাকে ফেলে দিয়ে, ল্যাপটাকে ফেলে দিয়ে, আমার যে যুবক ভাইয়েরা, আমার যে বাবাজানেরা গরম খাতাটাকে ফেলে দিয়ে ওযু করে মসজিদের দিকে রওনা হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানার পরে ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও আমার ফেরেশতারা, ওই বান্দা আমার কাছে কি চায়? এই গরম খাতা ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে আমি আল্লাহর কাছে যায় বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও ফেরেশতারা কি জন্য আমার প্রশংসা করে? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ডাক দেয়া বলেন, অগদয়ের মালিক আল্লাহ, সে চায় আপনার কাছে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, সে আপনাকে ঘোষণা দিয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে থাকতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দার জাহান্নাম থেকে বাঁচার জন্য ঠান্ডা পানি দিয়ে উযু করে, এই কাহিনীগুলো দেখে আল্লাহ তাআলা হাসেন। বলুন সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ তাআলার রাসূল বলেন, দুই নম্বরে ওই ব্যক্তিকে দেখে হাসেন যেই ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য জিহাদের ময়দানে গিয়ে জালিম শাসকের ব্যাপারে যুদ্ধ করতে গিয়ে আমার যেই বান্দাটা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যায় জান্নাত লাভের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়, আমার যেই বান্দারা যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার জন্য তেজোদ্দীপ্ত ঈমান নিয়ে বান্দা যখন আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দেখেও আল্লাহ তাআলা হাসেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে দুই ব্যক্তিকে দেখে হাসেন, তাহলে আমরা কি চাই না সে আল্লাহ যাতে আমাদেরকে দেখে হাসুক? শীতের দিন চলে এসেছে, শীতের দিন আল্লাহ তাআলা কিভাবে গুনাহ মাফ করেন রাসূলের আরেকটা হাদিস আপনাদের সামনে আমি পেশ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গাছের, এই হাদিসটা অনেকেই জানেন, একটা গাছের কাছে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ এরকমভাবে হাত দিলেন। হাত দেওয়ার সাথে সাথে শীতকালীন সময় গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ সাহাবীরা, তোমরা কি দেখতে পেলে? আমরা দেখতে পেলাম হে রাসূল, আপনি গাছে হাত দিলেন এবং গাছ থেকে পাতাগুলো সব ঝরে পড়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, ও আমার সাহাবীরা, আমার যে বান্দা দৈনিক 5টা বার আল্লাহ আমাকে ডাকার জন্য
আমার ইবাদত করার জন্য 5টা বার বান্দা নামাজের মুসল্লায় দাঁড়ায়া যায়। আমি এই 5টা বার ওযু করার মাধ্যমে, এই 5টা বার ওযু করার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে শুনেছি, আল্লাহ তাআলা আমাকে বলেছেন ওই বান্দার গুনাহ খাতাগুলোকে ওই গাছের পাতার মতো আল্লাহ তাআলা ঝরে ফেলে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তেজদ্দিতি সুন্দর ঈমান আমাদেরকে দান করুন, যে ঈমান আমাদেরকে, যে ঈমান প্রয়োজনে জ্বলে উঠবে আল্লাহ তাআলার দ্বীনের জন্য। যদি আমাদেরকে আল্লাহ তাআলার দ্বীনের জন্য যদি ডাক আসে, আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়ে দেব, এবং ঈমান এবং আমল দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার আগ পর্যন্ত আমাদের এই আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জান্নাতে যাওয়ার জন্য যে প্রচেষ্টা, সেটা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। রাসূলকে ভুললে আমাদের চলবে না, চলবে? ঐতিহ্যবাহী বিপ্র তাসুল্লাহ জামে মসজিদের উদ্যোগে 14তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান আলোচক মুফতি নাজমুল ইসলাম আল মাদানী, বিশেষ বক্তা শ্রদ্ধাভাজন বড় ভাই মুফতি ইব্রাহিম হোসেন সাহেব, এবং আমাকে আপনারা বিশেষ অতিথি করেছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। আপনাদের এখানে প্রধান অতিথি হিসেবে আসবেন জনাব শাহিনুর রহমান আলম, উদ্বোধক জনাব কামাল হোসেন, এবং আরও অতিথিবৃন্দ রয়েছেন। এবং আপনাদের আমার সামনে দূর দূরান্ত থেকে আগত কালিমার ঝান্ডাবাহী, আল্লাহর দ্বীনের পতাকাবাহী আমার সম্মানিত শ্রদ্ধেয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শে আদর্শিত আমার মুরব্বী বাবাজিরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শে আদর্শিত আমার যুবক ভাইয়েরা, আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শে আদর্শিত পর্দার আধারে শ্রবণরত আমার মা ও বোনেরা, সকলকে আবার আনুষ্ঠানিকতার আনুষ্ঠানিকতার মধ্যে আমি আবারও সালাম দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমাদের ভালো রাখার মালিককে, কেউ যেটা পারে না সেটা পারে কে, কেউ যেটা দেয় না সেটা দেয় কে? এই জন্য সমস্তটুকু শুকরিয়া সেই মহান রবের দরবারেই করা উচিত, যিনি আমাকে খাওয়ান, পরান,
এবং আমাকে শারীরিক একটি সুস্থতা দান করেছেন, শরীরের হাঁটার মতো চলার মতো একটা কার্যক্ষমতা আমাদেরকে দিয়েছেন, যে কার্যক্ষমতার কারণে হায়াত নামক বদৌলত আমাদের মাঝে আসার কারণে আল্লাহর দ্বীনের পথে আমরা আসার মতো যে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে এনায়েত করলেন, আমরা সেই আল্লাহর দরবারে খুশি না বেজার? তাহলে খুশি মনে আনন্দ চিত্তে সেই রবের শিখানো ভাষায় আমরা আকাশ বাতাসকে প্রকম্পিত করে আমরা সেই খোবায়েব খাব্বাবের মতো ওমরের মতো আমরা জোরে তাকবীর তুলে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদার সালাম সেই মহান মুক্তির দূত, আকেদারে নামদার, তাজেদারে মদিনা, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, ফখরে মওজুদ হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে আমরা সকলেই জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পথে সব মানুষকে কবুল করে না। সব মানুষকে যদি কবুল করত তাহলে আল্লাহ তাআলা 313 জনের সাথে বদরের ইতিহাসে 1000 সৈন্যর সাথে করতেন না, ঠিক কিনা? মুসলমানদেরকে বিজয় আসছে, মুসলমানরা যতগুলো বিজয় অর্জন করেছে তাদের লোক সংখ্যা ছিল কম, কিন্তু তাদের ঈমান ছিল বেশি। কি ছিল? ঈমান ছিল বেশি, কিন্তু ঈমান থাকা তাদের সংখ্যাই ছিল কম, কিন্তু তাদের ভিতর প্রবল ঈমান। আর এই তেজোদ্দীপ্ত ঈমানের কারণে যুগে যুগে মুসলিমরা আজ পর্যন্ত বাংলার সোনালী ইতিহাসে তাদের স্বর্ণ অক্ষরে তাদের নাম লেখা এভাবে যে জাতির প্রত্যেকটা বিজয় ছিনিয়ে এনেছেন এই মুসলমানরা, ঠিক কিনা? তাহলে আমরা যে এখানে আসতে পেরেছি নিশ্চয়ই আল্লাহ তাআলার একটি দয়া, একটি করুণা আমাদের উপর ছিল, যার কারণেই আমরা এখানে আসতে পেরেছি, ঠিক কিনা? এই জন্য আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো। কোথা থেকে? কোরআন থেকে এবং রাসূলের হাদিস থেকে আমরা কথা শুনবো। আপনারা বলতে পারেন হয়তো আমি মানুষটা অনেক ছোট, হয়তো এলেম কালাম এখানে আমার চেয়ে যোগ্যতাবান ব্যক্তি অনেকে বসে আছে, কিন্তু আজকে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো ছোট নয়। আমি আজকে আল্লাহর কথা বলবো, আমি রাসূলের কথা বলবো। রাসূল যুগে যুগে মানুষকে হেদায়েতের পথে ডেকেছেন, অন্ধকারের দিক থেকে মানুষগুলোকে ঠেলে আলোর পথে এনেছেন, সেই নবীর কথা বলবো। সে কথাগুলো কোনো মতেই ছোট নয়, ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার মহান রব্বুল আলামিন তার রাসূলকে যুগে যুগে মানুষগুলোকে প্রেরণ করার মধ্য দিয়ে, যুগে যুগে বান্দাগুলো সৃষ্টি করার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে, তার ইসলামকে টিকিয়ে রাখার জন্য যুগে যুগে নবী এবং রাসূলকে প্রেরণ করেছিলেন। আর এই নবী রাসূল তারা প্রেরণ করার পরে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তারা দিগন্তে ছুটে পড়েছিল। প্রত্যেক নবী কওমের তাদের একটাই দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো উপাস্য নাই, আর কাউকে ডাকা যাবে না, সম্মানের তাকেই দিতে হবে, সিজদা তাকেই করতে হবে, আইন তারই মানতে হবে। দুনিয়ার বুকে অন্য কারো দাসত্ব, গোলামি, বান্দা তোমাকে করা যাবে না, ঠিক কিনা? রব্বুল আলামিন এই মর্মে আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে রহমত হিসাবে প্রেরণ করেছিলেন। এমন একটা রহমতের ভান্ডার আমাদের মাঝে প্রেরণ করেছিলেন, যে রহমতের ভান্ডার, যে নবী আমাদের কাছে এসে দাওয়াত দিয়েছিল। দাওয়াত দিতে দিতে প্রতি পদে পদে মায়ের খেয়েছেন, গালি খেয়েছেন, তারপর চূড়ান্ত বিজয় আল্লাহর কোরআনের হয়েছে। আল্লাহর রাসূলের চূড়ান্ত বিজয় আমাদেরকে আল্লাহর রাসূল এনে দিয়েছিলেন, ঠিক কিনা? আমরা জানি, একটু আগে যে বলেছি আমি কোরআন থেকে কথা বলবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন,
মান ক্বালা বিহি সাদাকা, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে কথা বলে সেই ব্যক্তি সত্য কথা বলে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে যেই ব্যক্তি কথা বলে তিনি কি বলে? সত্য কথা বলে। তাহলে এই জন্য আমাকে দুনিয়ার অন্য অন্য মজলিসে যাইবেন, কথার ভিতরে বিভিন্ন রকম কথা হয়ে যাবে, গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর কোরআন থেকে কথা বললে সেখানে গুনাহ তো হইবই না, বরং আল্লাহর রহমত দিয়ে সওয়াবের বাড়িধারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এমনভাবে নাজিল করবেন, তার রহমত এবং বরকত দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করে দিবেন। বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, শুরুতে কোরআনুল কারীমের একটি আয়াত কারীমা আমি তেলাওয়াত করেছিলাম, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি তোমাদের জন্য কামা আরসালনা ফীকুম রাসূলা, আমি তোমাদের কাছে রসুল প্রেরণ করেছি। ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম, তিনি তোমাদের নিকট যায় আল্লাহ তাআলার দ্বীনের নিদর্শন বলি তোমাদেরকে শিক্ষা দেবেন। আর কি শিক্ষা দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব, আল্লাহর কোরআনের কিতাবের শিক্ষা দেবেন, এবং ওয়াল হিকমা, আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন বলি এবং তোমাদের নিকট পবিত্র করে গ্রন্থ বিজ্ঞান, আল্লাহর কোরআন যে বিজ্ঞানময় কোরআন, সেই কোরআনের শিক্ষা রাসূল তোমাদেরকে দিবেন, এবং তোমাদের জন্য আল্লাহ তাআলা তার নিকট রয়েছেন হেদায়েত, এবং তোমরা সেই রাসূলের গ্রন্থ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। তাহলে এই আয়াতে মর্মে আল্লাহ তাআলা বলছেন যে রাসূলকে আমাদের কাছে পাঠিয়েছেন কি জন্য? আমাদেরকে রাসূল যাতে ওয়াইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, তার কিতাবের ইলম যাতে আমাদেরকে দান করেন। কারণ পৃথিবীতে অনেক বই, অনেক কিছু পাবেন, যারা মানুষের লিখিত সংবিধান, মানুষের লিখিত বই, প্রত্যেক ব্যক্তি তার বইয়ের সামনে লিখে দেয়, আমার বইতে ভুল হলে আপনি ধরিয়ে দিবেন। কিন্তু আল্লাহ তাআলার এমন একটি কিতাব আমাদের মাঝে রেখেছেন যে কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই। সন্দেহ করলে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবা, ঠিক কিনা? তাহলে আমরা শিক্ষা গ্রহণ করব কোথা থেকে? কোরআন থেকে। শিক্ষা গ্রহণ করব কোথা থেকে? কোরআন থেকে, এবং রাসূলুল্লাহর সুন্নাহ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, ঠিক কিনা? আসুন আমরা আগে বাড়ি দেখি আল্লাহ তাআলা পরের আয়াতে কোরআনুল কারীমে কি কি বলেছেন। এই আয়াতের কারিমার থেকে শুরু করে রব্বুল আলামিন বান্দাগুলোকে যুগে যুগে নবীরা যেভাবে দাওয়াত দিয়েছেন, আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনিও আসার পরে তিনিও একই দাওয়াত দিয়েছেন যে বান্দারে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করো না, অন্য কারো দাসত্ব করো না, অন্য কারো গোলামি করো না। আর রাসূল হিসাবে আমাকে তোমাদের মাঝে প্রেরণ করেছেন, এবং আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদা, এবং আমি হলাম শেষ নবী, আমার পরে তোমাদের কাছে আর কোন নবী এবং রাসূল আসবে না। আসবে? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমাদের জিন্দেগি গঠন করার জন্য এক নম্বরে আল্লাহর কিতাব থেকে জ্ঞান অর্জন করতে হবে। সেখান থেকে আল্লাহ তাআলা কি বলেছেন, কি শিক্ষা আমাদের মাঝে দিয়েছেন, কি জিনিস আমাদের জন্য পাঠিয়েছেন, এবং দুই নম্বরে আমাদেরকে দেখতে হবে আমার রাসূল আমাদের জন্য কি শিক্ষা গ্রহণ করেছেন, আমার রাসূল আমাদের জন্য কি রেখেছেন। এই দুইটা বিষয় মিলিতভাবে আমরা যদি মেনে জীবন যাপন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কথা দিয়েছেন যদি এই রকমভাবে জীবন যাপন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সবচাইতে বড় জান্নাত আমাদেরকে তার মেহমান বানায়া দিবে। আল্লাহ তাআলা নিজেই বলেন, বান্দা তুমি যদি আমার কাছে জান্নাত চাও, ছোট জান্নাত কেন চাবা, তুমি আমার কাছে বড় জান্নাত চাও। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে ব্যক্তি ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে,
তাহলে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি চলে তাইলে সেই কি করে? সৎকর্ম করে। আর সৎকর্মশালীদেরকে কি বলেছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি তাদেরকে সুসংবাদ দিয়ে দিলাম জান্নাতুল ফিরদাউসের। কি? জান্নাতুল ফিরদাউস। অর্থাৎ আল্লাহ তাআলা পুরস্কার আমাদেরকে ঘোষণা করে দিলেন যে তোমাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আমাদের ঈমান আনতে হবে এবং সৎ কর্ম করতে হবে। সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি ভর এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে, এই কোরআনের দাওয়াত মানুষের সামনে প্রচার করতে গিয়ে বান্দাগুলোকে বারবার বলেছেন, ও আমার বান্দারা, আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তোমরা কৃপণতা করো না, তোমাদের ঈমান আনতে হবে এবং সৎকর্ম করতে হবে। আর তোমাদের ঈমান আনা সৎকর্ম করার মাধ্যমে আমি তোমাদেরকে জান্নাত যেহেতু দিব, তাহলে ঈমান হলো আলো, ঈমান হলো নূর। আর আমাদের সৎ পথে আনার জন্য আল্লাহ তাআলা আরও একটি কোরআনের আয়াত বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে মানুষগুলো অন্ধকারের পথে চলে গেছে। আল্লাহ আজকে মানুষগুলো তারা খুন খারাপের ভিতরে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম, এই কোরআনের শিক্ষা, ওই আল্লিমুল কিতাবের শিক্ষা হলো, এটা হলো আলো। আর এই বান্দাগুলোকে এই আলোটা দে, তাদেরকে অন্ধকার মিনাজ-জুলুমাতি ইলান নূর, অন্ধকারগুলো থেকে তাদেরকে ফিরে আলোর পথে আনার জন্য আমি কোরআনুল কারীম তোমাদের মাঝে নাজিল করেছি। তাহলে অন্ধকারগুলো কি কি? আমাদের সমাজে অন্ধকারগুলো কি কি আমরা আজকে একটু অ্যানালাইসিস করে দেখি। আমাদের সমাজের ভিতরে 1 নাম্বার অন্ধকার হলো বেনামাজির অন্ধকার। বেনামাজির সংখ্যা আমাদের সমাজে কম না বেশি? তারপরে আমাদের সমাজে সুদের অন্ধকার, ঘুষের অন্ধকার, আমাদের সমাজের ভিতরে দুর্নীতির অন্ধকার, মিথ্যার অন্ধকার, ধোকার অন্ধকার, এক ভাই আর এক ভাইয়ের জমি লুণ্ঠন করে খেয়ে ফেলে তার অন্ধকার, খারাপ কথা বলে সেটা অন্ধকার, জেনা করে সেটা অন্ধকার, মানুষকে ধোকাবাজি দিয়ে জায়গা জমি লুণ্ঠন করে না, এইগুলো হলো অন্ধকার। আর এইগুলো থেকে বাঁচিয়ে আলোর পথে আনার জন্য সেই আল্লাহ তাআলা যে আলো দিয়েছেন, একমাত্র সেই আলোই পরে এই সব অন্ধকারগুলো থেকে দূর করতে, ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা মানুষকে সেই আলোর পথে আসতে হবে, সেই কোরআনের পথে আসতে হবে। আর এই কোরআনের পথে আসলে যেরকম কবির ভাষায় বলে, কোরআনের ভাষায় আসলেই সকল কিছুর সমাধান, ঠিক কিনা? এই জন্য কবি, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চোখ কোথায় রাখতে হবে? কোরআনে। সম্মানিত ভাইরা আমার, তাহলে চোখ কোরআনে রাখতে হবে এবং এই কোরআন দিয়ে সমাজ ব্যবস্থাগুলোকে আমাদের গঠন করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমাজে শান্তি দিবেন, ঠিক কিনা? এই মুসলমানরা তো এরকম ছিল না। মুসলমানদের ইতিহাস বিরল ইতিহাস। মুসলমান ছিল বেলাল, মুসলমান ছিল ওমর, সারা বিশ্ব শাসন করেছেন, অর্ধজাহানের খলিফা যিনি ছিলেন, সারা বিশ্বকে তারা হলো মুসলমান। আর আজকে আমাদের মুসলমানের দিকে তাকালে আজকে মুসলমানদের ঈমান নাই, আমল নাই, মুসলমানরা দুর্বল হয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন এই আয়াতে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি মুমিনদেরকে ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, আমি তাদেরকে সম্পদের লোভ লালসা দিয়ে তাদেরকে পরীক্ষা করব। কিন্তু আজকে আমরা এই আয়াতের দিকে তাকালে দেখা যায় প্রত্যেকটা পরীক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে করেন, কিন্তু আমরা উত্তীর্ণ হতে পারি না, ঠিক কিনা? আমরা উত্তীর্ণ হতে পারি না, কারণ ভয়। আজকে আমরা ভয় পাইয়া আজকে কাফেরদের সামনে আমরা মাথা নত করি, বেদিনের সামনে মাথা নত করে ফেলি। আজকে ক্ষুধার যন্ত্রণা অনেক মানুষ আল্লাহ তাআলাকেই ভুলে যায়। শুনেছিলাম কোন একটা গ্রামের কথা, যেই গ্রামে দরিদ্র ফ্যামিলি সব খ্রিস্টান কোনো এক লোকেরা এসে তাদেরকে
আর্থিকভাবে সহায়তা করে পুরো এলাকাটাকেই তারা খ্রিস্টান বানিয়ে ফেলেছে। বলুন নাউজুবিল্লাহ। তা আমাদের মুসলমানদের ঈমান তো কমে গেছে, অথচ ঈমান ছিল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় ক্ষুধা কোনো কিছুই তাকে আক্রমণ করতে পারে নাই। শুনবেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের এক সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন ঈমান ছিল, যে ঈমানের ভিতরে একটা সুই ঢুকানোর ক্ষমতা কেউ রাখে নাই। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনে খাত্তাবের জমানায়, তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাটের ওখানে পাঠানো হলো। পাঠানোর পরে পুরা একটা বাহিনী দিয়ে রোম সম্রাটটা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবীদেরকে বন্দী করে ফেললেন। বন্দী করে ফেলার পরে রোম সম্রাট, তারা তো জানে সাহাবীদের ঈমান থাকে তেজস্বী ঈমান, তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে মাথা নত করে না। আল্লাহকে ছাড়া অন্য কারো ব্যাপারে তারা কখনো মাথা নোয়া কথা বলে না, ঠিক কিনা? কারণ ভয় করে মুমিন কাকে? আল্লাহকে।